গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে। আপনাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে অনেক দিন পর আবার আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ফোন কিনেছি নতুন, অনেক জায়গাও বেড়াতে গেছিলাম, সেগুলোর ব্লগ এডিটিং করে রেখেছিলাম, বাট পোস্ট করতে পারিনি। আনফর্চুনেটলি ফোনটা পুরো পড়ে গিয়ে দুটুকরো, আর কোনো ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছিলো, সুতরাং কোনো কিছু ট্রান্সফার করতেই পারিনি। তো যাই হোক, আজকের মর্নিংটা কিন্তু শুরু করেছি নোহারি, মানে আমাদের দেশের বাড়ি থেকে। তো চলুন এক ঝলক ঘুরিয়ে দেখেছেন কি সুন্দর অপরাজিতাগুলো হয়েছে। আর হঠাৎ করেই প্রোগ্রাম হলো, বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছিলো, রেজাল্ট আউট হয়েছে। ছেলে রেজাল্টও খুব ভালো করেছে, আর এদিকে জায়ের মেয়েরও রেজাল্ট বেরিয়ে গেছিলো। তো আমাদের দেশের বাড়িতে কি হয়, পঞ্চম দোলটা খুব বড়োভাবে সেলিব্রেট করা হয়, কিন্তু সেই সময় আবার আমার জায়ের মেয়ে, দিদিভাইয়ের মেয়ের স্কুলটা ওপেন হয়ে যাবে 2 তারিখ থেকে, সেজন্য সেই সময়টা আর আসা হবে না। তাই দিদিভাই বললো যে চল রবিবার দিন তাহলে যাই। তো রবিবার দিন আমরা বেরিয়েছিলাম ওই 3টে নাগাদ ঘর থেকে। জবার কালারটা কি সুন্দর না, এই কালারটা আমার বাড়িতেও হয়। তো যাই হোক, আর 3টের সময় বেরিয়ে মোটামুটি 8টা নাগাদ ঢুকেছি, কিন্তু গাড়িতে কোনো ভিডিও কিছু করিনি, কারণ সেদিনই সকালবেলায় আমি ফোনটা জাস্ট কিনে নিয়েছি, ওপো সেটটা নিলাম, আর পরে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি ফোনটাতেই তো ভিডিও করছি, সেজন্য দেখানো সম্ভব হয়নি। আর 8টা নাগাদ ঢুকেছি, ঢুকে নিয়ে গিয়েও আর কোনো কিছু ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম সোমবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। গোলাপ গাছের সাইজটা শুধু দেখুন, যেরকম গোলাপ গাছের সাইজ সেরকম গোলাপ ফুলও। গ্রামের বাড়িতে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো যাই হোক, সেজন্য এখানে কাকিমা চা খাচ্ছে, আর ওপর থেকে আমার জায়ের মেয়ে মানে দিদিভাইয়ের মেয়ে কথা বলছে, ও এখনও নামেনি। আর এখানে দেখুন আলু তোলা চলছে। এখন তো জানেনই অনেকেই যে আলু তোলার সিজন, তো আমাদের জমিতেও প্রচুর আলু চাষ করা হয়, তো ভিডিও অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে দেখুন আমাদের ঘরের গরু আর একটা ছিল, কিন্তু সেটা কোনো একটা শরীর খারাপ হচ্ছিল, ভালোভাবে টেক কেয়ার করা যাচ্ছিল না, সেই জন্য ওটা দিয়ে দিয়েছে কাউকে। তো যাই হোক, এখানে দেখুন মিলন আছে, ওই আলু মিলন হচ্ছে আমার একটা দেওর, আর অনেক ওই চাষিরা আছে আর কি, যারা আলু তোলার কাজে লেগেছে। তা আলু তোলা হচ্ছে আর কি মাঠে। চলুন, এখানে চলে এসেছি বাচ্চা দুটোকে নিয়ে। এই যে যার কথা বলছিলাম মিলন, ওর কথা তো আমার ছেলে সারাক্ষণই বলে, নোহারি যাব আর মিলন বাড়ি যাব। দুই ভাই বোনে এখন খেলা করছে। তুলো না, উপরে ঝুল আছে। তুমি এই সময় জাস্টিসিয়াটা দিয়ে দাও, তাহলে কাজ করবে। কিন্তু এই ফোনগুলো সরা, তো ফোন সরা সবাইকার। ওই দেখো সব বাইরে বের করে রেখেছি, তুমি শুধু ওটা ধুয়ে নাও আর ওকে জলটা দেবে। দেখুন কি সুন্দর আলুগুলো তোলা হচ্ছে। তো ভাবলাম একটু যে শেয়ার করি আপনার সাথে। এই জায়গাগুলোই সব তোলা হয়ে গেছে, ওই মেশিনটা চালাচ্ছে, তো আলুগুলো ওই জন্য বেরিয়ে আসছে। আর 2-3 জন যে লেবার আছে, তারা আলুগুলোকে ওই বস্তার মধ্যে তুলছে আর কি। তুলে এগুলো কত যে যত হবে আর কি স্টোর করে রাখা হয়, কিছু খাওয়ার জন্য রাখা হয়, আর অবশ্যই আমরাও নিয়ে আসবো বাড়িতে। তো যাই হোক, এখানে দেখুন এখনও অনেক আলু গাছ আছে, আলু গাছ বলছি, ওই ধান টান মনে হয় কিছু লাগিয়েছে। আর এদিকে দেখুন, এটা আমাদের পোর্শন নয়, অন্যদের। এরা আবার কি সুন্দর ওই হাতে হ্যান্ড মেশিন দিয়ে আলুটাকে তুলছে, আলু তোলার কাজগুলো চলছে আর কি। আর এখানে আমার ছেলেকে দেখুন লাঠি নিয়ে গরুকে ডাকছে, ওর এত পছন্দ গরু, ছাগল, মুরগি। এখানে এলে প্রায় এই দেখুন আমাদের বাড়ির মুরগি চারিদিকে ঘুরছে, আর মাঠের ওই আল বরাবর মিলন হেঁটে আসছে। আর আমার ছেলের দেখুন, তো সারাদিন সব খুব ক্লান্ত। আমরা স্নান টান করে, আর যেহেতু দোল পূর্ণিমা, সবাইকে শুভ দোল পূর্ণিমা জানাচ্ছি। আর এখানে দিদিভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর আমার ছেলে ম্যাগি হলে খাওয়াতে দেবে না, যেহেতু একটু তাড়া আছে, সেহেতু দিদিভাই ওকে খাইয়ে দিচ্ছে। আর এখন চলে এসেছি আমরা আমাদের দামোদর মন্দির। তো দামোদর মন্দিরে সকালে পুজো টুজো কাজগুলো আমরা কমপ্লিট করব। আর এই দামোদর মন্দির তো পুজোর সময় আপনাদের সাথে শেয়ার করেছি, এখন একটু ফাঁকা আছে বলে দেখিয়ে দিলাম আমাদের মন্দিরটা। তো আমাদের এই দামোদরজির মন্দিরে কিন্তু এখন আমরা আবির দিতে পারবো না দোলের দিন, ওটা কিন্তু আমরা পঞ্চম দোলেই আবিরের দেওয়ার ব্যাপারটা হয়।
আর আমি এখানে বাইরে ওয়েট করছি, কারণ আমার তো জানেন 1 বছর ওটা চলবে না এখন মন্দিরের মধ্যে। আর দোল টোল তো খেলা কোনো প্রশ্নই ওঠে না, তো রং তো খেলতেও নেই এবং আমার খেলা সেরকম মানে সেরকম কেন কোনো ইচ্ছেও নেই, কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। তো যাই হোক, আমি এখানে অপেক্ষা করছি, ওরা ভেতরে পুষ্পাঞ্জলি দিচ্ছে, চলুন একটু আপনাদের শোনা। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মাধব মাধব বাজি মাধব মাধব দিদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্তিষু মাধবং নম সর্ব মঙ্গল মঙ্গলং হরিণং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং তো চলুন, পুজো দেওয়া আমাদের কমপ্লিট মন্দিরে, এবার আমরা চলে এসেছি বাড়িতে। আর দিদিভাই এখানে খুব সুন্দর করে থালা সাজিয়ে নিচ্ছে, ওরা রং খেলবে বলে। মা ফোনে কথা বলছে, আর রাই আমার ছেলে সবাই এখন পিচকারি নিয়ে হোলি খেলার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে কাকিমা এখানে দেখুন আমাদের যে মাটির উনুন আছে সেখানে রান্না বান্না করছে। তো চলুন ওদের দোল খেলাটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, কতটা কি ভিডিও করতে পারবো, কারণ কি আমার নতুন ফোন তো আবির টাবির লেগে যাবে। দেখুন আমার ছেলে কিরকম দৌড়চ্ছে, আমার ছেলে নোয়ারিতে গেলে অল টাইম এরকম দৌড়ে। হাত করো হাত করে হাত করে না, হ্যাপি কো দেখি দেখি হাত করে বল, এই যে দুজনে হাত করো। ই মা, এটা গরুর ফ্যান রে, ই মা ওর মধ্যে ফ্যান ডুবিয়েছে। খেলো, এটাই তো ফটো তুলবে করবে বাচ্চা ছোট। গাছে ছুড়ো, আমাকে না, আমার গাছে ছুড়ো। হ্যাঁ গাছে ইয়ে দুজন দুজনকে দে, আর একটা তোর ভাইকে দে। আমার যা ভিডিও আছে একটু জলের মধ্যে গুলে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে ওরা খেলছিল। এখানে দাদাভাই দিদিভাইকে রং মাখাচ্ছে, বেটুকে রং মাখাচ্ছে, আর আমার হাজব্যান্ড আসছে দেখুন ওই দিক থেকে। তো যাই হোক, এখানে পুচকু রং মেখে হাতের ছবি তুলছে। আমি আর ভিডিও করিনি, স্টিল ছবি নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু ছুটি বেশি দিনের নয়, কারণ বুধবার সকালেই ব্যাক করবো, সেই জন্য মার সাথে চলে এলাম দেখা করতে। আর এত দূর এসেছি, এমনি প্রোগ্রাম ছিল, পরীক্ষা হয়ে গেলে বাপের বাড়ি আসবো একদিন দুদিন, বাট যেহেতু টাইম নেই, এই যে মাকে ডাকলাম যে এসো একটু। আর তোমার কি বলে, ছেলেকে দেখুন জল খাচ্ছে। আমরা ঢুকলাম ওই মোটামুটি 1:30টা নাগাদ, খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়, একটু মার সাথে কথা বলবো। আর এই হলো আমাদের ঠাকুরের জায়গা, বিষ্ণুপুরের ভিডিও, মানে আমার বাপের বাড়ি। মা দেখুন আমার জন্য নাড়ু বানিয়েছে, আমার জন্য মানে আমাদের বাড়ির সবার জন্য আর কি, নিয়ে যাবো নাড়ুগুলো। তো এই হলো ব্যাপার। আর দাদা বসে আছে, মানে আমার জেঠুর ছেলে। আর আমার ছেলেকে এখানে দেখুন দিদামের আদর খাচ্ছে, যেহেতু টাইম অনেকটা কম, তাই মা ওকে একদমই কোল থেকে নামাতে চাইছে না। তো এই হলো ব্যাপার। তো বিকেল নাগাদ ব্যাক করতে হবে, এখন আবার এই ঝড় বৃষ্টির টাইম তো। আর এই যে আমার বাবা, মানে বাড়ি এলে না ভীষণ মন খারাপ হয়, মানে বাবা যে কী খুশি হতো। আর মা এখানে দেখুন লাঞ্চের মেনু কী করেছে, ঢ্যাঁড়স ভাজা, ছেলের আলু পোস্ত, আমাদের আলু পোস্ত, চাটনি আর ডিম করেছে। আর মা ওর জন্য পাস্তা বানিয়েছিল, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু মানে আসা হয়নি তাড়াতাড়ি, সেই জন্য পাস্তাটা প্যাক করে নিয়ে চলে যাব। তো যাই হোক, মানে কাল চলে যাওয়ার একটাই কারণ, বুধবার দিন সকালে ব্যাক করবো, আর কালকে একটা বিশেষ দিন, কাল কিন্তু আবার আসবো বিষ্ণুপুর, একটা সারপ্রাইজ আছে, সেই ব্লগ শেয়ার করব। আর এখানে দেখুন মা লাল লাল করে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল করেছে, আর সেদ্ধ ডিমটা রেখেছে আমার ছেলের আর আমার বোনের জন্য। বিষ্ণুপুর থেকে ফেরার পথে যে দুর্যোগ আমরা মাথায় নিয়ে এসেছি বলাই যায় না, মানে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, সব কিছু। আর এখানে আমার দাদাভাইকে দেখুন, ওই কুড়োজালি হয় না, ওটা কি নতুন ধরনের স্টাইল, ওই বাচ্চাদের যেরকম মশারিগুলো হয় নেট, সেই রকম টাইপের, ওটা এখন পুকুরে গিয়ে ফেলবে মাছ ওঠে কিনা দেখার জন্য। ভীষণই ইউনিক একটা ব্যাপার।
তো চলুন, ওরা এখানে সব মাছ ধরার জন্য রেডি হচ্ছে, ওই কুড়ো টুড়ো সব মেখে টেকে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।